হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের 5টা ট্রিক্স দেখিয়ে দেবো, যে 5টা ট্রিক্স শেখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। তো আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। তো এখন আমি এক নাম্বার যেই ট্রিক্সটা আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখাবো, সেটা হলো অনেকে আছে যারা মোবাইলে ডাটা কেনে, মোবাইলে এমবি কেনে, বা ওয়াইফাই হোক বা ডাটা হোক, যারা এমবি কেনে, অনেক সময় দেখা গেলো যে আমরা যে টাকা দিয়ে এমবি কিনি সেই এমবিগুলো আমরা খরচ কম করতে চাই। আমাদের প্রয়োজনের তুলনায় এমবিগুলো অনেক বেশি কাটে। আমরা যদি কোনো অ্যাপসে বা ঢুকি কোনো কিছুতে করি, তাহলে আমরা দেখতে পাই যে সেই অ্যাপসেগুলোর মাধ্যমে, বা আমরা যেই আজকে ধরেন 10 জিবি এমবি ইন্টারনেট কিনলাম বা 2 জিবি ইন্টারনেট কিনলাম, সেটা একদিনই শেষ হয়ে গেল, এরকমও হতে পারে। তো এই একটি কারণ হলো আমাদের যেই প্রবলেমটা, সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের সব অ্যাপসগুলো রানিং থাকে, যেই রানিং থাকার কারণে আমাদের এমবি খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আপনারা সেগুলো কীভাবে অফ করবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। দেন সেটিংস ওপেন করার পরে এখান থেকে উপরের দিকে পাবেন কানেকশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো কানেকশনে ক্লিক করার পরে আপনি নিচের দিকে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন, ডাটা ইউসেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন, মোবাইল ডাটা ইউসেজ। আমি তো আমাদের রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যেখানে একটা অপশন পাবেন মোবাইল ডাটা ইউসেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে যেই অ্যাপসগুলো আপনার মোবাইলে আছে, যেগুলোতে আপনার এমবিগুলো খরচ হইতেছে, সেই অ্যাপসগুলো এখানে শো করবে। এক এক করে আপনার সমস্ত অ্যাপসের ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে এই ক্রাম ডিস্কো পুল, এটা এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ। এখান থেকে প্রত্যেকটা অ্যাপসেরই এই অপশনটি চালু থাকবে। আপনারা এখান থেকে ক্লিক করে এই অপশনটি অফ করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমি যদি আরেকটা অ্যাপসে ক্লিক করে দিই, দেন ক্লিক করার পরে এই যে দেখুন এখানেও কিন্তু আমার এই অপশনটি চালু আছে। ঠিক আছে, তো যত যেগুলোতে চালু আছে সব এক এক করে আপনারা এইভাবে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এটা অফ করে দেবেন। এখন এই অফ করার কারণে আপনার এই অ্যাপস থেকে আপনি যেই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি অফ করে দিবেন, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এটা অফ করে দেবেন, সেই অ্যাপসের কখনও আপনি নেট চালু থাকলে এমবি কাটবে না। যেগুলো আপনাদের প্রয়োজন, যেগুলো আপনাদের দরকার, যেমন ইউটিউব আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো এগুলো তো আমাদের এমবি খরচ, এগুলো তো দরকার, এটা আমাদের সবসময় প্রয়োজন হয়। তো এগুলোটা আপনারা অফ করে রাখবেন না। এবং এছাড়া আপনারা যে অ্যাপসগুলোতে আপনাদের ডাটা প্রয়োজন হয় না, দরকার হয় না, সেই অ্যাপসগুলোতে আপনারা অবশ্যই ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ড ডাটা যেই অপশনটি আছে এটা এভাবে করে অফ করে দেবেন। টিপস নাম্বার 2, এবার আমি আপনাদের দেখাবো যে আমরা অনেকে আছি যারা আমরা ইউটিউবের ভিডিও দেখে আমরা ব্যাকগ্রাউন্ডে মানে পেলে রেখে অন্যান্য কাজ করতে চাই, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও আদারওয়াইজ যে কাজগুলো আছে সেগুলো আমরা কি করি, আমরা ফেসবুক, ইউটিউবের ভিডিও দেখতে চাই, আমরা শুনতে চাই, এটা কাজ করে এই ভিডিও দেখে মানে ভিডিও দেখবো এবং আমরা মোবাইল দিয়ে অন্যান্য কাজগুলো করব। সেই কাজটা আপনারা কীভাবে করবেন? এখান থেকে আপনারা ইউটিউব ওপেন করে দেবেন। আপনারা জাস্ট এখান থেকে শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবেন। তো শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন মোর, এই মোরে একটা ক্লিক করে দেবেন। মোরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন এই যে এখান থেকে দেখতে পাবেন এখানে লেখা আছে প্লে উইথ বিএলসি। প্লে উইথ বিএলসি এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার এই ইউটিউবের ভিডিওটি ওপেন হবে এবং ওপেন রেখে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কাজ করতে পারবেন। টিপস নাম্বার 3, আমি টিপস নাম্বার 3 দেখাবো। তো টিপস নাম্বার 3টা হলো, আপনারা চাইলে এখন থেকে আপনাদের ফোনের যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলকে হাইড করে রাখতে পারবেন কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। তো সেটা আপনারা কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনের ফাইলে চলে যাবেন। আমার এখানে মাই ফাইল আছে, তো আমি এখান থেকে আমার ফোনের ফাইলে চলে গেলাম। দেন ফাইলে যাওয়ার পর এখান থেকে ইন্টারনাল স্টোর এবং এসডি কার্ড, আপনারা যেটার ফোল্ডারে আপনারা হাইড করতে চান সেখানে আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এসডি কার্ড এখানে এটা ক্লিক করে দিলাম। যেমন এখানে আছে সোহাগ বিডি টিপস, এই যে আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছে সোহাগ বিডি টিপস, আমি এই ফোল্ডারটাকে হাইড করে রাখবো। তো এই ফোল্ডারটাকে হাইড করে রাখার জন্য এই ফোল্ডার উপরে জাস্ট একটা ক্লিক করে ধরে বসতে হবে। দেন উপরের দিকে 3 ডট মেনু আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে।
এখানে ক্লিক করার পরে এখান থেকে চলে আসবে রিনাম, জাস্ট এই রিনামের পরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা এই কার্সারটাকে টান দিয়ে একদম এই লাস্টে নিয়ে আসবেন, লাস্টে নিয়ে আসার পরে জাস্ট একটা ডট দেবেন, ডট দেওয়ার পরে রিনামে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ওই সোহাগ বিডি টিপস যেই ফোল্ডারটা আছে এটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে, এখানে কিন্তু নাই। এখন কথা হলো এই ফোল্ডারটা আপনারা কীভাবে দেখবেন? হ্যাঁ, এই ফোল্ডারটা দেখার জন্য এখন যে কাজটা করতে হবে আপনি ছাড়া কিন্তু কেউ দেখতে পারবে না। আপনি দেখার জন্য কীভাবে কী করবেন, এখান থেকে আপনারা আবার চলে যাবেন, উপরের দিকে 3 লাইন মেনু আছে, মানে 3 ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি পাবেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এই যে নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পারবেন, শো হিডেন ফাইল, জাস্ট আপনারা এখান থেকে এটা অন করে দেবেন। তো শো হিডেন ফাইল এটাকে এখান থেকে অন করে দিলাম। তো অন করার পরে ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এই যে সোহাগ বিডি টিপস আমার এই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এখানে সোহাগ বিডি টিপস এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনারা চাইলে এটার পরে ক্লিক করে আপনার এটার ভিতরে যা যা আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে সোহাগ বিডি টিপস যেই ডটটা আছে, ডটটা আপনারা এখান থেকে যদি এটা ক্লিক করে ধরে পারবেন, ধরে পাওয়ার পর উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করে রিনামে গিয়ে জাস্ট আপনারা এখান থেকে এই ডটটুকু এখান থেকে মুছে দেবেন। তো আমি এখান থেকে ডটটুকু ডিলিট করে দিয়ে জাস্ট রিনামে ক্লিক করে দিলাম, তাহলে আমার এই যে সোহাগ বিডি টিপস এটা এইভাবে এখানে চলে আসলো। তো এভাবে করে আপনারা চাইলে এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। পার্সোনালি এই ট্রিক্সটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটা আমি ব্যবহার করি। টিপস নাম্বার 4, এখন আমি 4 নম্বর টিপসে যেটা দেখাবো সেটা হলো আপনারা অনেকে আছেন যারা নিজেদের মোবাইলে যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটে আপনারা গেলেন, ওয়েবসাইটে গেলে আপনাদের অনেক পার্সোনাল ওয়েবসাইট থাকে, পার্সোনাল লিঙ্ক থাকে, সেখানে গিয়ে আপনারা মানে অনেক কিছু দেখে দেখলেন। এখন চাইলে আপনার সেই মোবাইলটা যদি অন্য কেউ ধরে বা অন্য কেউ দেখে, তাহলে তারা খুব সহজেই দেখতে পারবে যে আপনি কি ব্রাউজ করেছেন, কোন ব্রাউজারে গেছেন, কি করছেন, সব কিন্তু চাইলে অন্য কেউ দেখে নিতে পারে। আপনি যদি সেখান থেকে হিস্টোরিগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পরে কিন্তু সেগুলো হিস্টোরি রিসেন্ট ওখানে জমা হয়ে থাকে, ওখান থেকে চাইলে তারা খুব সহজেই দেখতে পারে। এই ক্ষেত্রে আপনি একটি ট্রিক্স খাটাতে পারেন, চলুন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাব, উপরের দিকে আপনি এখান থেকে 3 লাইন মেনু পাবেন, এই 3 ডট মেনু, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, নিউ ইনকগনিটো ট্যাব, এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন সব কিছু আমার এখান থেকে চলে গেছে। এখন আপনারা উপর দিকে সার্চে এখানে টাইপ করে আপনারা যে কোনো কিছু সার্চ করে আপনারা দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন। এখন এখান থেকে আপনারা কীভাবে আবার আগের ব্রাউজারে চলে যেতে পারেন, আগের ফিচারে চলে যেতে পারেন, তার জন্য এই যে উপরের দিকে আপনি দেখতে পাবেন এই যে হোমের যেই চিহ্নটি দেওয়া আছে, জাস্ট এই হোমের এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে উপরের দিকে 3 লাইন মেনু আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সেমভাবে আপনারা এখান থেকে দেখতে পাবেন যেখানে লেখা আছে নিউ ট্যাব, জাস্ট আপনারা এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করে দেবেন। নিউ ট্যাবে ক্লিক করলে আপনারা আবার সেই আগের ওয়েবসাইটে চলে আসবেন। তো টিপস নাম্বার 5, তো টিপস নাম্বার 5-এ আমি আপনাদের দেখাবো যে আমরা আছি অনেক সময় দেখা হলো যে আমাদের ফোনটা বাসায় রেখে দিয়ে অন্যান্য কাজ করি, সেই সময় আমাদের ফোনটি আমাদের ছেলেমেয়েরা ধরতে পারে। তো ধরার পরে তারা যাতে ব্রাউজ করতে গিয়ে যাতে কোনো অ্যাডাল্ট কোনো কিছু না দেখতে পারে, তার জন্য আপনারা একটি কাজ করে রাখবেন আপনার মোবাইলে। তার জন্য এখান থেকে আপনারা আবার এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন। তো নর্মালি কোনো কিছু ক্রোম ব্রাউজারে যে কোনো কিছু সার্চ দিলেই কিন্তু চলে আসে, অ্যাডাল্ট কন্টেন্ট হোক যে কোনো কন্টেন্ট সার্চ দিলে চলে আসে। তো বাচ্চা কাচ্চারা এরকম দিতে পারে, তো এই জন্য আপনারা এই অপশনটি করে নিলে কখনোই তারা অ্যাডাল্ট কোনো কিছু দেখতে পারবে না। এদিকে এখানে 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে সেটিংস পাবেন, এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ইউজ সিকিউর ডিএনএস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নর্মালি কিন্তু উপরে যে অপশনটা চালু করা আছে এটাই চালু করা থাকে। তো আপনারা এখন যে কাজটা করবেন, নিচের দিকে চয়েস অ্যানাদার প্রোভাইডার, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে তো কাস্টমাইজ করার জন্য আপনারা এই যে এখান থেকে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, জাস্ট এই অ্যারো চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলেই হয়ে গেল। তো এখন থেকে যদি ব্রাউজারে কোনো খারাপ কোনো কিছু সার্চ দেয়, অ্যাডাল্ট কোনো কিছু লিখে সার্চ দেয়, এগুলো আর সামনে আসবে না। টিপসটি আপনারা অবশ্যই করে নেবেন আপনাদের ফোনে, তা নাহলে আপনাদের ফোনে যে বাচ্চা কাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, তারা যদি অ্যাডাল্ট কোনো কিছু দেখতে চায় তারা কখনোই দেখতে পারবে না। তো আপনারা ক্রোম ব্রাউজারে এই কাজটি করে নেবেন, তাহলে ক্রোম ব্রাউজারে সার্চ দিয়ে আর কেউ কখনো খারাপ বা অ্যাডাল্ট কোনো কিছু দেখতে পারবে না। এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড্রয়েড ফোনের এই 5টা ট্রিক্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো
তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা যারা নতুন দর্শক তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।